সমস্ত শাস্ত্রের একটাই সিদ্ধান্ত, পরিবারে কারো জন্ম যদি হয় অথবা মারা যদি কেউ যায়, জনন অথবা মরণ হলে পরে যদি ব্রাহ্মণ হয় তার 10 দিন, যদি ক্ষত্রিয় হয় তার 12 দিন, যদি বৈশ্য হয় তার 15 দিন, যদি শূদ্র হয় তার 30 দিন। ইহাই শাস্ত্র সিদ্ধান্ত। কেউ একজন বলছে না না, গরুর পুরাণে লেখা আছে। কি লেখা আছে? বলে দশাহং শাবমা শৌচং সপিণ্ডে সুবিধীয়তে জনন্যপ্রমেবং সন্নিপুণং শুদ্ধিমিচ্ছতাম, উত্তরখণ্ডের 6ষ্ঠ অধ্যায় 10 নম্বর শ্লোক। ওখানে তো লেখা আছে যে সপিণ্ড দিকের মরণা শৌচ 10 দিন, দশাহং তো লেখা আছে, তাহলে কেন আমরা 30 দিন মানব? এর উত্তর, কোন বাক্যে যখন কখনো কারো নাম উল্লেখ করা হয় না। আপনাদের একটা উদাহরণ দিচ্ছি। একটা বাবার 4টা ছেলে, ভালো করে বুঝবেন, রাম, শ্যাম, যদু, মধু। একটা ছেলের নাম রাম, একটার নাম শ্যাম, একটার নাম যদু, আর একটা নাম মধু। উদাহরণ দিচ্ছি। তো বাবা বলছেন, এই রাম শোন। বলে কি বাবা? কালকে সকালবেলা যখন সকাল হবে কি করব? বলে শোন, সকাল হলেই পরে বাজারে যাবি থলে নিয়ে, আর ভালো ভালো যা সবজি পাওয়া যায় নিয়ে আসবি। সকাল হলেই বাজারে যাবি। কাকে বলছে? রামকে। শ্যামকে ডেকেছে, এই শ্যাম এদিকে আয়। কি বাবা? বলে শোন, কালকে যখন সকাল হবে তাড়াতাড়ি আমার কাছে আসবি, পায়ে খুব ব্যথা, সকাল হলেই আমার পা টিপে দিবি। ও ঠিক আছে। যদুকে ডেকেছে, যদু শোন শোন। বলে কি বাবা? সকাল হলেই আমার জন্য গরম জল লাগবে, তুই সকাল হওয়ার সঙ্গে সঙ্গেই গরম জল তুলে দিবি। ঠিক আছে। এবার মধুকে ডেকেছে, শোন শোন। বলে কি বাবা? সকাল হলেই আমার ওষুধ ভুলে যাই আমি, সকালের যেটা ওষুধ তাড়াতাড়ি ওষুধটা নিয়ে আসবি। তাহলে বাবের 4টা ছেলে রাম, শ্যাম, যদু, মধু, 4 জনকেই বললো সকাল হলেই যে রাম তাকে বলেছে বাজারে যাবে, যে শ্যাম তাকে বলেছে পা টিপে দেবে, যে যদু তাকে বলেছে কি জল গরম করবে, আর যে মধু তাকে বলেছে ওষুধ আনবে। এটা কিন্তু বলেই দিয়েছে। পরের দিন সকাল হয়েছে, বাবা চিৎকার করছেন, বাজারে যাও। এবার বাবার চিৎকার শুনে 4 ভাই বাজারে যাবে না কোন ভাই বাজারে যাবে? কি করে বুঝলেন আপনারা? আরে আগের দিন তো বলেই দিয়েছে সুন্দর করে ময়না পাখির মতো, বাবা রাম সকাল হলে তুমি যাবে বাজারে, শ্যাম তোমার জন্য নয়, কিন্তু সকাল হলে তুমি কি করবে? পা টিপবে। যখন বাবা কোনো ছেলের নাম বলছে না, শুধু বলছে বাজারে যাও, রাম কিন্তু বুঝে যাবে এটা আমার জন্য বলছে, শ্যাম বুঝে যাবে এটা আমার জন্য বলে নাই, দাদার জন্য বলেছে। উদাহরণটা কেন দিচ্ছি? গরুর পুরাণে 2টা খণ্ড আছে, ভালো করে শুনবেন। আর পুরাণে অশৌচ নিয়ে যা থাকে না থাকুক, গরুর পুরাণে বহু জায়গায় বলা আছে, কারণ ভগবান বেদব্যাস জানেন গরুর পুরাণ নামটা, তো বেদব্যাস এটা জানেন যে কলিযুগে এই গরু মার্কা পণ্ডিত কিছু বেরোবে, বুঝলেন? গরু মার্কা পণ্ডিত কেমন? এক ছাত্র ও ওই গরুর রচনা মুখস্থ করেছে। হ্যাঁ, তো বাংলা 3য় পত্রের পরীক্ষায় রচনা অংশে ওই ক্লাস 5 থেকে ক্লাস 9 পর্যন্ত যতবার পরীক্ষা দিচ্ছে, আমাদের দেশের নিয়ম হলো রচনার মধ্যে অপশন থাকে, 4-5টা থাকে, এর মধ্যে যে কোনো একটা লিখতে হয়। তো গরুর রচনা ওর খুব ভালো মুখস্থ। গরু একটি গৃহপালিত প্রাণী, এর 2টা শিং আছে, একটা লেজ আছে, 4টা পা আছে, গরু ঘাস খায়, গরু আমাদের দুধ দেয়, এগুলো মুখস্থ করেছে। তো ওর ভাগ্য ভালো, ক্লাস 5 থেকে শুরু করে 9 পর্যন্ত যতবার পরীক্ষা দিচ্ছে গরুর রচনা ওই 5-6টা থাকে, তো তার মধ্যে গরুটা কমন থাকে। এইবার মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়েছে, এইবার দেখছে প্রশ্নপত্রের মধ্যে একটাই রচনা, ওইটা লিখতে হবে। রচনার নাম হলো বর্ষাকাল। সিলেবাসের বাইরে, আউট অফ সিলেবাস। এখন কি করে? ছাত্র বসে আছে, লিখতে পারছে না। হলে এবার শিক্ষক গার্ড দিচ্ছেন, কি বাবা লিখতে পারছো না কেন? স্যার সারা জীবন তো পড়েছি গরু, এই হয়তো বর্ষাকাল, কি করে লিখি? এটা বুঝতে পারছো না? এটা বানিয়ে টানিয়ে লিখতে পারবে কিরকম? আরে লিখবে আষাঢ় শ্রাবণ এই 2 মাস বর্ষাকাল, বর্ষাকালে বৃষ্টি হয়, এই বৃষ্টির জলে খাল বিল নদী নালা সব ভরে যায়, এগুলো লিখো। ও আচ্ছা আচ্ছা। এইবার ও রচনা লিখছে, উপরে হেডিং দিয়েছে বর্ষাকাল। এইবার লিখছে, স্যার যেটুকু বলেছে, আষাঢ় শ্রাবণ 2 মাস বর্ষাকাল, বর্ষাকালে মেঘ হয়, সেই মেঘ থেকে বৃষ্টি হয়, সেই বৃষ্টির জলে নদী নালা খাল বিল ভরে যায়, সেই বৃষ্টির জলে মাঠ ঘাট ভরে যায়, সেই মাঠে ঘাস থাকে, সেই ঘাস গরু খায়। গরু একটি গৃহপালিত প্রাণী, এর 4টা পা আছে, এর 2টা শিং আছে, একটা লেজ আছে, গরু আমাদের দুধ দেয়, গরু খুব উপকারী। শিরোনাম কিন্তু বর্ষাকাল, রচনা চলে গেল কোথায়? গরুতে।
এইরকম কিছু গরু মার্কা পণ্ডিত আছে আমার মতো, আপনাদের মতো না, আপনারা সব বিদ্বান। এরা এসে বলে দেবে গরুর পুরাণে আছে। আরে এতগুলা 32টা শাস্ত্রের প্রমাণ আমি এতক্ষণ দিলাম। বলে না না না, গরুর পুরাণে আছে সব, দশাহং সবমাস হচ্ছে। আচ্ছা, ভগবান বেদব্যাস জানেন এরকম কলিযুগে হবে, এই জন্য গরুর পুরাণের 2টা খণ্ড, একটা হলো পূর্ব, একটা উত্তর। এই পূর্ব খণ্ডের মোট 5 জায়গায় বলা আছে দশাহংটা কার জন্য, দশাহং কার জন্য, দ্বাদশাহং কার জন্য, পঞ্চদশাহ কার জন্য, 1 মাস কার জন্য। এটা গরুর পুরাণের পূর্বখণ্ডে 5 বার বলা আছে। পূর্বখণ্ড অধ্যায় 50 শ্লোক 81, পূর্বখণ্ড অধ্যায় 50 শ্লোক 83, পূর্বখণ্ড অধ্যায় 106 শ্লোক 19, পূর্বখণ্ড অধ্যায় 107 শ্লোক 11, পূর্বখণ্ড অধ্যায় 226 শ্লোক 38। 5 জায়গায় বলা আছে দশাহং সাবমা শৌচং, দশাহং প্রাহুরা শৌচং, সপিণ্ডেষু বিপশ্চিত মৃতে অবাথ জাতেষু ব্রাহ্মণানাং দ্বিজোত্তমা। এই দশাহং ব্রাহ্মণের জন্য। দ্বিতীয় উদাহরণ কি দিচ্ছি, দশাহ পদমিতি স জাতুক্তং পূর্ণা শৌচম বিধিয়তে। এখানে অনেক স্মৃতির পণ্ডিত রয়েছেন, ওনারা অনেক বিস্তারিত এই বিষয়ে অধ্যয়ন করেছেন, ওনাদের কাছে শুনবেন। দশাহ শব্দের দ্বারা 10 দিন এমন অর্থ কেবল নয়। দশাহ পদের দ্বারা কি বোঝায়, দশাহ পদমিতি স জাতুক্তং পূর্ণা শৌচম বিধিয়তে। যেখানে দশাহ শব্দ দেখবেন, ওই দশাহ শব্দের দ্বারা প্রত্যেক জাতির পূর্ণা শৌচকেই নির্দেশনা করা হয়। যেমন বলেছে দশাহ অভ্যন্তরে যদি আরেকটি দশাহ অশৌচ হয় তাহলে পূর্ব অশৌচে শুদ্ধি হয়। ঠিক আছে, এখানে দশাহ মানে কি, পূর্ণা শৌচ। তাহলে দশাহ মানে ব্রাহ্মণের 10, ওই দশাহ মানে ক্ষত্রিয়ের জন্য 12 হয়ে যাবে, ওই দশাহ মানে বৈশ্যের জন্য 15 হয়ে যাবে। আবার একাদশাহ শব্দ আছে, একাদশাহ মানে অশৌচান্তার 2য় দিন, ইহাকে একাদশাহ বলা হয়। একাদশাহ শব্দের দ্বারা অশৌচান্ত 2য় দিনকে বোঝায়। স্মার্ত ধুরন্ধর পণ্ডিত আচার্য রঘুনন্দন শুদ্ধি তত্ত্বমে, এছাড়াও সুলোপানি আদি তাদের স্মৃতি নিবন্ধে পরিষ্কার ভাবে এই দশাহ একাদশাহ এই শব্দগুলো বিশ্লেষণ করে গিয়েছেন। কাজেই ব্রাহ্মণগণের অশৌচ 10 দিন, ক্ষত্রিয়গণ 12 দিন, বৈশ্যগণ 15 দিন, শূদ্রগণ 1 মাস পালন করবেন। এই অশৌচের মধ্যে কোনো প্রকার দেবকর্ম চলে না। হ্যাঁ, মনে মনে আপনি ইষ্ট মন্ত্র জপ করতে পারেন, মানস জপ, ওটা সব জায়গায়, ওই বাসে স্টিমারে এমনকি ওই শৌচাগারে বসেও হতে পারে। সেই জপকে বলা হয় মানস জপ। নকাল নিয়মস্তস্মিন নদেশ নিয়মস্তথা নচ্ছিষ্টাদৌ নশিষ্টি হরের নামানি লুব্ধকঃ। ওটা মানস জপ, মনে মনে জপ হতে পারে, কিন্তু মালা হাতে নিলে পরে বিধি নিয়ম মানতে হবে। তাই দেবকর্ম পিতৃকর্ম কখনো লঙ্ঘন করা যাবে না, না প্রমায়িতব্যম, কখনো দেবকর্ম লঙ্ঘন করবে না। এইবার কেউ বললেন যে আমাদের বৈষ্ণব তো, আমাদের জন্য কোনো শ্রাদ্ধ করা লাগে না, আমাদের কোনো ওই সাংবাৎসরিক শ্রাদ্ধ, ওই আদ্য শ্রাদ্ধ ওগুলো আমাদের লাগে না। কেন কেন লাগে না, কেন? আমরা বৈষ্ণব। এইবার শোনেন, বৈষ্ণব যিনি হবেন তিনি বেশি করে শ্রাদ্ধ করবেন। যিনি বৈষ্ণব তাকে আরো বেশি করে ভক্তি নিয়ে শ্রাদ্ধ করতে হবে। এটা কে বলছে? পদ্মপুরাণ ক্রিয়া যোগ সার খণ্ড। পদ্মপুরাণে মোট 60টা খণ্ড আছে। পদ্মপুরাণ সাত্ত্বিক পুরাণ। এই পদ্মপুরাণের ক্রিয়া যোগ সার খণ্ডের 2য় অধ্যায় খুলে দেখবেন, ওখানে বলছেন অত্যন্ত ভক্তা যে ব্রাহ্মণ পিতৃযজ্ঞং প্রকুর্বিতে কুর্বন্তি দিন শুশ্রূষাং ন্যাস্তে বৈষ্ণবা জনা। কে বৈষ্ণব? অত্যন্ত ভক্তা যে ব্রাহ্মণ পিতৃযজ্ঞং প্রকুর্বিতে। পিতামাতা মারা গেলে পরে যে ব্যক্তি অত্যন্ত ভক্তি নিয়ে সেই পিতামাতার পিতৃযজ্ঞ শ্রাদ্ধ করে, পদ্মপুরাণ বলছে ওই রকম ব্যক্তিকে বৈষ্ণব বলিয়া জানিবে। আর আমরা বুঝলাম যে ব্যক্তি বাপ মা মারা গেলে শ্রাদ্ধ লাগে না সে বৈষ্ণব। আরো শোনেন, যারা বলছেন আমরা বৈষ্ণব অথচ তারা সাংবাৎসরিক শ্রাদ্ধ করেন না, পার্বণ শ্রাদ্ধ করেন না, তাদের কপালে কি হয় শোনেন। বৃদ্ধ হারিত সংহিতার 8ম অধ্যায় লেখা আছে, সেখানে বলছেন প্রত্যব্দং পার্বণ শ্রাদ্ধং কুরুতে ক্রিয়তে পিতৃর্মিতে হানি অন্যথা বৈষ্ণবো যাতি ব্রহ্ম হত্যাং ন সংশয়ঃ।
বৈষ্ণবকে প্রতি বৎসর পার্বণাদি শ্রাদ্ধ, পিতা মাতার মৃত তিথিতে তিথি নিমিত্তক যে শ্রাদ্ধ সেটা করতে হবে। বলে যদি না করে অন্যথা বৈষ্ণব জাতি ব্রহ্ম হত্যাং ন সংশয়ঃ, অন্যথায় যে সমস্ত বৈষ্ণব প্রতি বৎসর বৎসর এই মৃতাহ নিমিত্তক শ্রাদ্ধ করে না, তাদের কি হয়? ব্রহ্ম হত্যাং ন সংশয়ঃ, তাদেরকে ব্রহ্ম হত্যা পাপ ভাগী হতে হয়। ন সংশয়ঃ, ইহাতে কোনো সংশয় নাই। এই জন্য প্রকৃত যদি আমি বৈষ্ণব বলি, কৃষ্ণ ভক্ত বলি, অবশ্যই শ্রাদ্ধ করতে হবে। বাবা হ্যাঁ শ্রাদ্ধ করব, কিন্তু ওই প্রেত শ্রাদ্ধ করব না। তোমরা ব্রাহ্মণরা কি সব ভূতের বাপের শ্রাদ্ধ করো? ভূতের শ্রাদ্ধ, প্রেতের শ্রাদ্ধ, এই প্রেত শ্রাদ্ধ আমরা করব না। আমাদের বৈষ্ণবদের কোনো প্রেত হয় না। কি সব তোমরা এই ব্রাহ্মণরা শ্রাদ্ধ, তোমার কথা শুনে শ্রাদ্ধ করব, আর শ্রাদ্ধের সময় ব্রাহ্মণ বলবে অমুক গোত্রস্য প্রেতস্য। আমার বাবা কি ভূত প্রেত নাকি? সাধারণ মানুষ মনে করলে হ্যাঁ গোসাইজির কথাই তো যুক্তি আছে, তাহলে আর ব্রাহ্মণের দ্বারা শ্রাদ্ধ করা যাবে না। কেন? এই ব্রাহ্মণের দ্বারা শ্রাদ্ধ করলে এরা বলে প্রেতস্য, অমুক গোত্রস্য প্রেতস্য। আর গোসাইজি সুন্দর করে কানে সুন্দর করে বলছে দেখেছিস তোর বাপকে প্রেত বললো, খবরদার ব্রাহ্মণের দ্বারা শ্রাদ্ধ করাইস না, তাহলে মরার পরে তোর বাপ ভূত হবে। আমরা হিন্দুরা ভাবলাম ঠিকই তো, তাহলে আমার বাপ কি প্রেত? এই বৈষ্ণবরা ঠিকই তো বলেছে আই ব্রাহ্মণদের শ্রাদ্ধ করা যাবে না, এই প্রেত বলছে। তাহলে প্রেতের পরিবর্তে বলতে হবে নিত্য ধামগতঃ, গোলক ধামগতঃ, বৈকুণ্ঠ ধামগতঃ। ভালো করে শোনেন, একটি শব্দের একটি মাত্র অর্থ হয় এমনটা নয়, ঠান্ডা মাথায় শুনবেন। একই শব্দের একাধিক অর্থ হতে পারে, আক্ষরিক হতে পারে, ব্যঞ্জনার্থ অর্থ হতে পারে, ভাবার্থ হতে পারে, প্রয়োগার্থে অর্থের ভিন্নতা। একই শব্দের অর্থের প্রয়োগার্থে ভিন্ন ভিন্ন অর্থ হতে পারে, কিন্তু আমি যদি ওই শব্দের একটাই অর্থ জানি, ওই শব্দের আর কি অর্থ আছে তা না জানি, তাহলে পরে সেই শব্দের প্রয়োগ যখন অন্য কাজে হয় তখন আমার দ্বারাই ভুল হতে পারে। আপনাদের একটা দৃষ্টান্ত দিই। একজন একটা শ্লোক বললেন ধর্মসভায় দাঁড়িয়ে। কি শ্লোক? এরকম ধর্মসভা হচ্ছে, অনেক পণ্ডিতরা বসে আছে, ও শ্লোক বলছে। বলে কি শ্লোক? যুধিষ্ঠিরস্য যা কন্যা নকুলেনা বিবাহিতা সহদেবেন যা পূজ্যা সা কন্যা বরদা ভব। বলার সঙ্গে সঙ্গে পাশে পণ্ডিতরা ছিল, এই কি বললে তুমি? বলে কেন? কি শ্লোক বললে তুমি? বলে কেন? শ্লোক তো ঠিকই বলেছি। এর মানে কি জানো? কি মানে? এই শ্লোকের সাধারণ মানে যদি করা হয় তাহলে কি হবে? যুধিষ্ঠিরস্য যা কন্যা, যিনি যুধিষ্ঠিরের কন্যা মানে যুধিষ্ঠিরের মেয়ে। ভালো করে শোনেন মা, সাধারণ অর্থ কি দাঁড়ায়? যুধিষ্ঠিরস্য যা কন্যা, যিনি যুধিষ্ঠিরের মেয়ে, তার কি হয়েছে? নকুলেনা বিবাহিতা, তাকে নকুল বিবাহ করেছে। তাহলে যুধিষ্ঠির আর নকুল কি সম্পর্কে কি হয়? তাহলে ভাইয়ের মেয়েকে, বড় ভাইয়ের মেয়েকে নকুল বিয়ে করেছে, এটা কোনোদিন শুনেছেন আপনারা? মহাভারতে কোনোদিন শুনেছেন যে যুধিষ্ঠিরের মেয়ে তাকে বিয়ে করেছে নকুল? কিন্তু শ্লোক বলছে যুধিষ্ঠিরস্য যা কন্যা নকুলেনা বিবাহিতা। আচ্ছা, তারপরে কি? সহদেবেন যা পূজ্যা, আর সহদেব এসে পূজা করছে তার। সা কন্যা বরদা ভব, সে কন্যাকে বলছে হে কন্যা আমাকে বরদা আশীর্বাদ প্রদান করো। আরে কি বলছো? আগা নাই মাথা নাই, যুধিষ্ঠিরের মেয়েকে কখন নকুল বিয়ে করলো? আরেকজন বলছে তার আরো একটা শ্লোক শোনো। বলে কি? কেশবং পতিতং দৃष्ट्वा দ্রোণহর্ষমুপাগতঃ রুদন্তি পাণ্ডবা সর্বে হা কেশব হা কেশব। এটার মানে কি দাঁড়ালো? কেশবং পতিতং দৃষ্টা, কেশব মানে কৃষ্ণ। কেশবং পতিতং দৃষ্টা, ভগবান শ্রীকৃষ্ণ মরে পড়ে আছে। দ্রোণহর্ষমুপাগতঃ, কৃষ্ণ মরে পড়ে আছে, তো এইটা দেখে দ্রোণাচার্য খুব আনন্দিত হলো। আর রুদন্তি পাণ্ডবা সর্বে, এইটা দেখে সমস্ত পাণ্ডবরা কান্না শুরু করলো। হা কেশব হা, হে কৃষ্ণ হে কৃষ্ণ। বলেন তো এরকম ঘটনা মহাভারতে আছে যে কৃষ্ণ মরে গিয়েছে পড়ে আছে আর দ্রোণাচার্য হেসে হেসে দৌড়াচ্ছে আর পাণ্ডবরা কান্নাকাটি করছে? আছে এরকম? কিন্তু শ্লোকের অর্থ তো এই দাঁড়ালো না। তাহলে শ্লোকের কি অর্থ? এর অর্থ এভাবে নিলে অর্থের অনর্থ হবে। এর অর্থ কি তাহলে? প্রথম শ্লোক যুধিষ্ঠিরস্য যা কন্যা, যুধিষ্ঠির
ধর্মে কর্মে মনস্থির, নাম তার যুধিষ্ঠির। স্থির, যুধিষ্ঠিরকে বলা হয় স্থিরতার প্রতীক। তেমনি পর্বতকে বলা হয় স্থির, হিমালয় পর্বত। হিমালয় পর্বতের এক নাম, পর্বতের এক নাম হলো যুধিষ্ঠির। যুধিষ্ঠিরস্য যা কন্যা, হিমালয় পর্বত পর্বতের কন্যা। পর্বতের কন্যার নাম কি তার? পার্বতী। যুধিষ্ঠিরস্য যা কন্যা মানে পর্বতের কন্যা পার্বতী। নকুলে ন, এখানে নকুল মানে পঞ্চপাণ্ডবের নকুল নয়, নকুল মানে ভগবান শিব। সমাজ বুঝতে হবে এখানে। ভগবান শিবের এক নাম নকুল। নকুলে না বিবাহিত, অর্থাৎ ওই পর্বতের কন্যা পার্বতীকে ভগবান শিব বিবাহ করেছেন। সহ দেবেন, সমস্ত দেবতা সহ সংযুক্ত হয়ে তার স্তুতি করছেন ওই পার্বতীর, আর বলছেন সা কন্যা বরদা ভব, হে মা পার্বতী, হে দুর্গা, আমাদেরকে আশীর্বাদ প্রদান করেন। এইটা হলো অর্থ। আবার ওইখানে কেশবম প্রতিদম দৃষ্টা, অর্থ জল, সব মানে মৃতদেহ। তাহলে জলে একটা মরা ভাসছে, কেশবম পতিতম দৃষ্টা, এইটা দেখে দ্রোণম, দ্রোণ মানে দাঁড় কাক, কাক দেখছে এই জলে একটা মরা ভাসছে, হর্ষমুপাগতা, মরা দেখে ওই দাঁড় কাক গিয়ে ওই মরার উপর বসেছে। রোদন্তী মানে পাণ্ডবা, শৃগাল মানে শিয়ালের এক নাম পাণ্ডব। তা শিয়ালটা দূর থেকে দাঁড়িয়ে দেখছে, ইস মরাটা যদি আমি খেতে পাইতাম কি হতো, খুব ভালো হতো, আমি না পেয়ে ওই কাকটা মরাটা খাচ্ছে। এজন্য রোদন্তী পাণ্ডবা, ওই শিয়ালগুলো ওই তীরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছে, হে কেশব, হে কেশব, ইস মরাটা গেল রে, মরাটা গেল রে, এটা পেলে যদি খেতাম। এটা হলো অর্থ। তো অর্থের যদি অর্থ, ভাবার্থ, লাক্ষরিক অর্থ, আক্ষরিক অর্থ, ব্যঞ্জনার্থ না জানে, তাহলে কেশবং পতিতম দৃষ্টা মানে শ্রীকৃষ্ণকে মেরে ফেলবে, আর যুধিষ্ঠিরস্য যা কন্যা মানে যুধিষ্ঠিরের মেয়ের সঙ্গে নকুলের বিয়ে দিয়ে দেবে। এখন প্রেত শব্দ নিয়ে যারা আপত্তি করছেন, মূল আলোচনায় আসি। প্রেত, প্রেত শব্দের কি অর্থ? বলে কেন প্রেত মানে যে ভূত প্রেত পিশাচ এইরকম না। প্রেত শব্দের একাধিক অর্থ রয়েছে। যারা বিশ্বকোষ পড়েছেন, নগেন্দ্রনাথ বসু অথবা বঙ্গীয় শব্দকোষ অথবা শব্দকল্পদ্রুম অথবা অমর কোষ, এগুলো পরে দেখবেন। প্রেত শব্দের একাধিক অর্থ হয়। হ্যাঁ, প্রেত শব্দের একটা অর্থ হয় নরকস্থ জীব বিশেষ। যেমন প্রেত জনি, একটা জনি আছে, মনুষ্য জনি, বৃক্ষ জনি, পশু জনি, ওরকম প্রেত জনি আছে, ভূত প্রেত ওই রকম। আবার মৃত এর সমার্থক অর্থ হলো প্রেত। মৃত ব্যক্তির এক নাম প্রেত। কেউ যখন মারা যায় মৃত, ওই মৃতের সমার্থক হলো প্রেত। প্রেত মানে মৃত। শ্রাদ্ধে যে প্রেত শব্দ উচ্চারণ করা হয় সেটা ভূত প্রেত বাচক নয়, মৃত অর্থে প্রেত। প্রমাণ কোথায় পাবেন? অমর কোষ। এই অমর কোষের দ্বিতীয় কাণ্ড, ক্ষত্রিয় বর্গ 284 নম্বর শ্লোকটা বের করে দেখবেন, সূত্র। সেখানে মৃত ব্যক্তির নাম বলা হয়েছে। মৃত ব্যক্তির কি কি নাম? পরাসো প্রাপ্ত পঞ্চত্ব পরেত প্রেত সংস্থিতা। অমর কোষ দ্বিতীয় কাণ্ড, ক্ষত্রিয় বর্গ 284 শ্লোক। তাহলে বলছে মৃত ব্যক্তির নাম কি কি? যেমন আমরা বলছি কুল, এই কুল মানে কেবল একটা অর্থ নয়, অনেক অর্থ হয়। যেমন আমরা বলছি জল, বাড়ি বললেও জল হয়, তোয় বললেও জল হয়, সমর্থক। তেমনি মৃত ব্যক্তির কি কি নাম হয়? পরাসো প্রাপ্ত পঞ্চত্ব পরেত প্রেত সংস্থিতা। প্রেত মানে মৃত। তাহলে অমুকা গোত্রস্য প্রেতস্য মানে অমুক গোত্রের যিনি প্রয়াত হয়েছেন, মৃত হয়েছেন, এই প্রয়াত বা মৃত শব্দ প্রয়োগের জন্য প্রেত শব্দের ওখানে ব্যবহার করা হয়েছে, ভূত প্রেত নয়। মৃত অর্থে প্রেত শব্দের প্রযুক্তি সেখানে করা হয়েছে। আর অশৌচান্ত দ্বিতীয় অন্নে যে শ্রাদ্ধ করা হয় তাকে প্রেত শ্রাদ্ধই বলা যায়, অন্য কোনো শ্রাদ্ধ হবে না। অমুক শ্রাদ্ধ, তমুক শ্রাদ্ধ, আমিষান্ন নিরামিষান্ন এরকম নয়। অশৌচান্তার দ্বিতীয়ান্নে যে শ্রাদ্ধ, ওটাকে প্রেত শ্রাদ্ধই বলতে হবে। এটা রায়ন চক্রবর্তীর বক্তব্য নয়, এটা সব থেকে বড় বৈষ্ণব যিনি তার বক্তব্য। সব থেকে বড় বৈষ্ণব কে? নিম্নগানাম যথা গঙ্গা, দেবানাম অচ্যুত যথা, বৈষ্ণবানাম যথা শম্ভু, পুরাণানাম ইদম তথা। দেবতার মধ্যে গঙ্গা শ্রেষ্ঠ, নদীর মধ্যে গঙ্গা শ্রেষ্ঠ, দেবতার মধ্যে বিষ্ণু, পুরাণের মধ্যে ভাগবত শ্রেষ্ঠ, আর বৈষ্ণবের মধ্যে শম্ভু।
সব থেকে বড় বৈষ্ণব হচ্ছে ভগবান শিব শম্ভু। ভগবান এদিকে আসেন, ভগবান শিব শম্ভু সব থেকে বড় বৈষ্ণব। সব থেকে বড় বৈষ্ণব হচ্ছে ভগবান শিব শম্ভু। তিনি বলছেন অশৌচান্ত দ্বিতীয়ান্নে যে শ্রাদ্ধ হয় তাকে প্রেত শ্রাদ্ধ বলে। ভালো করে শুনবেন, কোথায় লেখা আছে? মহানির্বাণ তন্ত্রের দশম উল্লাসের ৭৪ নম্বর শ্লোক। আবার বলছি, মহানির্বাণ তন্ত্রের দশম উল্লাসের ৭৪ নম্বর শ্লোকে স্বয়ং ভগবান মহেশ্বর, যিনি সব থেকে বড় বৈষ্ণব, যার থেকে বৈষ্ণব না আগে হয়েছে, না এখন আছে, না ভবিষ্যতে কেউ হতে পারে, তিনি বলছেন অশৌচান্তা দ্বিতীয়ান্নে শ্রাদ্ধং যৎ কুরুতে নরঃ প্রেত শ্রাদ্ধং বিজানীহি তদেব কুলনায়িকে। কি বলছে? অশৌচান্তা দ্বিতীয়ান্নে শ্রাদ্ধং যৎ কুরুতে নরঃ প্রেত শ্রাদ্ধং বিজানীহি তদেব কুলনায়িকে। অশৌচান্ত দ্বিতীয় দিনে যে শ্রাদ্ধ হয় তাকে প্রেত শ্রাদ্ধ বলিয়া জানিবে। অশৌচান্ত দ্বিতীয়ান্নে যে শ্রাদ্ধ হয় তাকে প্রেত শ্রাদ্ধ বলিয়াই জানিবে। তদেব কুলনায়িকে, হে কুলনায়িকে, ইহার অন্যথা নয়। সুতরাং যতক্ষণ পর্যন্ত সপিণ্ডকৃত্য হচ্ছে না, পিতামাতা মৃত্যুবরণ করলে পরে অশৌচান্ত দ্বিতীয় দিনে যে শ্রাদ্ধ করা হয় সেটি আদ্য একোদ্দিষ্ট শ্রাদ্ধ, উহাকে প্রেত শ্রাদ্ধ বলে। মহানির্বাণ তন্ত্রের দশম উল্লাসের ৭৪ নম্বর শ্লোকে স্বয়ং ভগবান মহেশ্বর বলেছেন। এইবার প্রত্যেক মাসে মৃত তিথিতে মাসিক শ্রাদ্ধ করতে হয়, আর বৎসর যখন অন্ত হয়ে যায় তখন বৎসর অন্তে সপিণ্ডীকরণ হয়। ভালো করে শুনবেন। এইবার যদি কেউ বলছেন যে না, ওই প্রেত শব্দটা আমরা বলবো না, এই প্রেত শব্দের পরিবর্তে আমরা নতুন কিছু শব্দ লাগাবো, নিত্যধামগত, গোলকধামগত, পরলোকধামগত ইত্যাদি শব্দ আমরা লাগাবো। আমরা এই প্রেত শব্দ বলবো না, এটি ভুল হবে। কেন ভুল হবে? কারণ এই প্রেত শব্দটা সপিণ্ডীকরণ পর্যন্ত, সপিণ্ডীকরণ না হওয়া পর্যন্ত প্রেত শব্দই বলতে হবে। সপিণ্ডীকরণ হয়ে যাওয়ার পরে এই প্রেত শব্দের নিবৃত্তি হবে। এটা আমার বক্তব্য নয়, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের বক্তব্য। কোথায় পাবেন এটা? গরুড় পুরাণের উত্তর খণ্ডের ৬ষ্ঠ অধ্যায়ের ৭৮ নম্বর শ্লোক। আমার বলছি, গরুড় পুরাণের উত্তর খণ্ডের ৬ষ্ঠ অধ্যায়ের ৭৮ নম্বর শ্লোকে স্বয়ং ভগবান কৃষ্ণ বলছেন সাপিণ্ডে তো কৃতে তস্যা প্রেত শব্দ নিবার্ততে। ভালো করে শুনুন, কৃষ্ণ ভগবান বলছেন সাপিণ্ডে তো কৃতে তস্যা প্রেত শব্দ নিবার্ততে। সপিণ্ডনকৃত হওয়ার পরে এই প্রেত শব্দের নিবৃত্তি হয়। মানে যতদিন পর্যন্ত সপিণ্ডীকরণ না হচ্ছে অতদিন পর্যন্ত মাসিক শ্রাদ্ধ আদি হোক অথবা আদ্য শ্রাদ্ধ হোক, শ্রাদ্ধের সময় প্রেত শব্দ উচ্চারণ করেই করতে হবে। আরো শোনেন, আপনার আমার তো দূরের কথা, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের যে ঔদ্ধদেহিক ক্রিয়া হয়েছিল, স্বয়ং ভগবান কৃষ্ণের যে ঔদ্ধদেহিক কর্মকাণ্ড সম্পাদিত হয়েছিল, সেখানেও প্রেত শব্দের প্রয়োগ পাওয়া যায়, অর্থাৎ প্রেত রাজ্য সেখানে হয়েছিল। প্রমাণ কোথায়? মহাভারতের মৌসল পর্বের ৭ম অধ্যায় শ্লোক নাম্বার ৩১ এবং ৩২। সেখানে দেখবেন ভগবান শ্রীকৃষ্ণ যখন তার ইহলীলা ত্যাগ করলেন, এই স্থূল পাঞ্চভৌতিক শরীর আমাদের যেমন ত্যাগ হয়, তদ্রূপ ভগবান তার অপ্রকট লীলা করছেন। তখন কি বলা হলো সেখানে? ততহা শরীরে রামস্য বাসুদেবস্য চোভয়াঃ অন্বিষ্যে দাহয়ামাসা পুরুষৈরাপ্তকারিভিঃ সা তথা বিধিবৎ কৃত্বা প্রেতকার্যাণি পাণ্ডবা। বলছে সা তদা বিধিবৎ কৃত্বা প্রেতকার্যাণি পাণ্ডবা। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের যখন অপ্রকট লীলা হলো,
তার শরীরকে শরীরে বাসুদেবস্য রামস্য চৌভয়াহ, ভগবান শ্রীকৃষ্ণের এবং বলরামের এই দুইজনার শরীরকে অর্জুন কি করলেন? অন্বেষণ করলেন, করে সংস্কারম তার বিধিবৎ দাহ কার্য করলেন। ভালো করে শুনবেন। পুরুষৈরাপ্তকারিবিহি যথাবিধি ঊর্ধ্বদেহি ক্রিয়াধিকারী পুরুষের দ্বারা ভগবান শ্রীকৃষ্ণের এবং বলরামের দাহ কার্য হলো। তারপরে কি? সা তেষাং বিধিবৎ কৃত্বা প্রেত কার্যানি পাণ্ডবা, ওই পাণ্ডব অর্জুন তিনি বিধিপূর্বক ভগবান শ্রীকৃষ্ণের প্রেত কার্য করিলেন। সুতরাং প্রেত শব্দ মৃত অর্থে প্রযুক্তি করা হয়, ভূত প্রেত পিশাচ অর্থে শ্রাদ্ধ কার্যে ব্যবহার করা হয় না। প্রেত শব্দ উচ্চারণ করেই শ্রাদ্ধ করতে হয়। সপিণ্ডীকরণ না হওয়া পর্যন্ত প্রেত শব্দই বলতে হয়। গরুর পুরাণে ভগবান কৃষ্ণের বচন, এবং অশৌচান্ত দ্বিতীয় দিনে যে শ্রাদ্ধ হয় ওটাকে প্রেত শ্রাদ্ধ বলে। ইহা মহানির্বাণ তন্ত্রের দশম উল্লাসে ভগবান শিবের বচন দ্বারা পরিষ্কৃত হলো। অতএব প্রেত শ্রাদ্ধ মানে ভূত প্রেতের শ্রাদ্ধ নয়, বরং প্রয়াত মৃত ব্যক্তির উদ্দেশ্যে যে শ্রাদ্ধ সেটাই প্রেত শ্রাদ্ধ বলে শাস্ত্রে নির্ণীত করা হয়েছে।